নমস্কার, আপনাদের সবাইকেই স্বাগত দোলা ট্রাভেলিংস অ্যান্ড মিনি ব্লগে। তো আমরা আজকে কেরালার সাইট সিন দেখবো। তো কেরালার পেরিয়ারের জঙ্গলে অনেক অ্যানিমেল আছে, সেগুলো আমরা দেখতে বেরিয়ে গেছি। তো ওটা দেখার জন্য সাধারণত আমাদেরকে প্রথমে হোটেল থেকে নিজেদের যে আমাদের বাস ছিল, যেটা করে আমরা লোকাল সাইট সিন করছিলাম, ওটায় করে এসে তারপর আবার ওখান থেকে আবার ওদের ওখানকার বাসিং বুক করতে হয়েছিল। তো ওই বাস বুক করে আবার আমরা মেন যে স্পট ওখানটায় এসেছি। এবার ওই টিকিটটা আমাদের অনলাইনেই আগে থেকে কাটা ছিল, তার জন্য ওখানে গিয়ে আর টিকিট কাটার কোনো আমাদের ঝামেলা হয়নি। তারপর আমরা ওখান থেকে উঠে পড়বো লঞ্চে। এটা লঞ্চ বোটের মতন করে এরকম আছে, বোট করে ঘুরতে হবে ওখানটা দিয়ে। যেরকম সুন্দরবনে হয় যে লঞ্চে করে বোটে করে আমরা ঘুরি, সুন্দরবনের যে বাঘ বলুন বা কিছু দেখার জন্য জিনিসটা অনেকটা সেমই ওরকমই। তো এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলো করে বেশিরভাগ সবাই এদের দেখা হয়ে গেছে, হয়তো এখন এরা চলে যাচ্ছে, এবার আমরা যাব। তো আমাদের টাইমিংটাও সকালই ছিল। তো আমরা প্রায় অনেকটা এখন এসে পৌঁছেই গেছি, এবার নামবো, নেমে ওখানে যাব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে ওখানে গিয়ে। বাবুই পাখির বাসা। അത് വേറെ സ്റ്റൈലാണ്. തന്നെ ജോലി ചെയ്തതാണ്. അപ്പോൾ ഞാൻ എപ്പോഴും എൻ്റെ കൂട്ടുകാരും പിള്ളേരോട് പറയും. তো এই যে আমরা বোর্ডে উঠে পড়েছি, আমরা এখন পেরিয়া জঙ্গলে উঠে যাব ঘুরতে, দেখবো ওখানে অনেক কিছু। সবাই উঠে পড়েছে। তো আমাদের এই লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে। এখন আমরা এই যে পেরিয়ার জঙ্গলের মাঝখান দিয়ে যাব। আর এই লাইফ জ্যাকেটও পরিয়ে দিয়েছে, সবাইকে পরাচ্ছে এই যে। তো এখন আমরা এইভাবেই সিনারি দেখতে দেখতে যাবো, যে কিছু দেখতে পাই কি না। দাদা বাদ দে তো, আর বাদ হবে না। আমি এমনি সাঁতার কাটুন, জুতো ফুটো খুললাম। হ্যাঁ বলা পাচ্ছি তো আমারটা তো চশমাটা খুলে নি, দেখতে পাবেন। কি ফেললে? হাড়ি দেবে। জঙ্গল সাফারি জঙ্গল সাফারি। যখন স্টোরেজ ফুল দুটোই দেখছে। আমরা কি তখন আমরা গিয়ে বসে থাকতে হবে। না ওই তো
কিছু একটা দেখছে এখানে কি দেখছে তো অনেকক্ষণ ধরে আমরা এরকম বোর্ডে বসে আছি আর দেখছি আশেপাশে কোনো পশু পাখি দেখা যায় কিনা। তো এরকম খুঁজছিলাম, এই যে সাইডগুলো এখানে ছোট ছোট অনেক দূর দিয়ে হরিণ দেখা যাচ্ছিলো, তারপর হচ্ছে এখানে হাতিও আছে, বাইসন আছে, তারপর হচ্ছে কচ্ছপ, তারপর হচ্ছে আরও অনেক অ্যানিমেল আছে, মানে পশু যারা বন্য পশু অনেকেই আছে, অনেক কিছুই আছে। তো আমরা দেখছিলাম কিছু দেখতে পাই কিনা। তো বলতে বলতে আমরা এই যে একটা হরিণ দেখতে পেয়েছি দূর থেকে, দেখতেই পাচ্ছেন হরিণটা ঘাস কাটছে, মানে এরা সব এই জঙ্গলের মাঝখানে থাকে। কই তো আমরা এরকম বোর্ডে সাফারি করছিলাম, দেখছিলাম, তো হরিণ দেখলাম, তারপরে হুট করে আমরা একটা ভালো জিনিস দেখেছি, সেটা হচ্ছে হাতি তার বাচ্চাকে সাঁতার কাটে পার করছে। তো চলুন, এই যে হাতি এসছে, এই যে হাতি জল খেতে এসছে। হাতি আর হাতির বাচ্চা আছে। ওপার হবে মনে হয়, এই হ্যাঁ সাঁতার কেটে ওপার হবে। ভিডিও কর না, ভিডিও 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 সাঁতার কেটে ওপারে যাবে। উফ, সাঁতার কাটছি কিন্তু সেরা। সাঁতার শেখাচ্ছে, সাঁতার শেখাচ্ছে। আওয়াজ পেলে সরে যাবে। আমরা তো একদম সামনেতে দেখতে পেলাম। দারুণ দেখেছি নামার থেকে একদম। হ্যাঁ, না রে, ভিডিও করতে গেলে তো হাতিটারে দেখুন না। আচ্ছা ভিডিও থেকে ফটো তুলে নেবে, ভিডিও থেকে চোখের স্ক্রিনশট। আঁকাটা অন্যরকম। হ্যাঁ, তুলে যাবে। চোখের আঁকা দেখাটা অন্যরকম, চোখে দেখবো না ভিডিও করবো। ওটাই তো, ভিডিওতেই না আমাদের এখন চোখে দেখা হয়ে যায়। হ্যাঁ, এইটা খুব ভালো খেলছে বাচ্চাটাকে ওই জায়গাটাই দেখাবো। হ্যাঁ পুরো দেখো। সামনে দিয়ে একটা বোর্ড এসে যাওয়ার ঠিক মতন উঠে যে দাঁড়ালো হাতিটা ওই পারে, সেটা দেখা যায়নি লাস্টের দিকে, মানে আমরা দেখতে পেয়েছি বাট ক্যামেরা তুলতে পারিনি। যাই হোক, তারপরও আমরা এরকম বসে মানে হাওয়া খাচ্ছিলাম আর দেখছিলাম যে কিছু দেখতে পাওয়া যায় কিনা বন্য পশু পাখি। এরকম জঙ্গলের মাঝখান দিয়ে দেখতে কিন্তু খুবই ভালো লাগে, সচরাচর তো আমাদের এখানে দেখা যায় না এরকম। তো এরকম হাওয়া খেতে খেতে এরকম বেশ ভালোই লাগছিলো। আমরা কচ্ছপও দেখলাম। তো আমাদের পেরিয়ারের জঙ্গল দেখা এখনও শেষ হয়নি। তো ভিডিওটি আপাতত এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে পেরিয়ারের সেকেন্ড পার্ট নিয়ে। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।